আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। আজকের ভিডিওটা দুপুরের পর থেকে শুরু। আমার আর তৌফিকের দিনকাল কেমন যাচ্ছে। তো তৌফিক বেবি আর শুয়ে থাকতে পারে না, ও আসছে মাছকে খাবার দেওয়ার জন্য। তো সে মাছকে খাবার দিচ্ছে আর আমি এই ফাঁকে একটু ভিডিওটা করে নিয়েছি। আসলে ডিসেম্বর মাস এমনিতেই শীতকাল, আবার হচ্ছে সব অফ, কোথাও যাওয়ার জায়গা নেই। আমরা তো একটা বিশেষ ন্যাকপূর্ণ কাজ করে ঘরেই বসে গিয়েছি, আমাদের আসলে যাওয়ার জায়গাটাও নেই। তাই আমি আর তৌফিক মিলেই সারাদিন ঘরের মধ্যে থেকে টুকটাক করে কাজ করার চেষ্টা করি। তো তৌফিক মনা মাছ দেখতেছে, তার ভালো লাগে না, আমিও তার সাথে সাথে দেখতেছি মাছগুলো তিরিং বিরিং করে। এরপর ওকে নিয়ে গেলাম ছাদে। চলো, ছাদে নিয়ে আসার পরে একটা কলা খাওয়ালাম। আমি বললাম তুমি ছাদে উঠে কলা খাও আর এটা আমি গাছকে খাওয়াবো। তো বেবি কলা খাওয়ার পরে আমি আবার সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। আমার শিউলি ফুল কবে ফুটবে আমার আর ধৈর্য হচ্ছে না। আর জবা গাছ মাশাল্লাহ অনেক ফুল ফুটছে। এই যে আমার বাবা গলার মধ্যে লুঙ্গি ঝুলিয়ে লুকিয়ে লুকিয়ে ছাদের মধ্যে হাঁটে। আসলে আমার সম্পূর্ণ ছাদেই কিন্তু সিসি ক্যামেরা করা, আর দূর থেকেই বা ওকে কে দেখবে এত বিশেষ করে। ও ছাদে উঠে লুঙ্গিটাকে গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছে। আর চন্দ্রমল্লিকার মাথা এখনও ফাটেনি, ওগুলোর মাথার মধ্যে এখনও সব জট বেঁধে আছে। ইনশাল্লাহ ফুটবে খুব সহসায়। চলে আসলাম সন্ধ্যায় নাস্তার পর্ব। কি খাওয়াবো, একটু হেলদি খাবার তো দরকার। চিকেন খাওয়াবো। চিকেন আসলে 8 তারিখ থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত চিকেন খেতে খেতে আমিও ক্লান্ত, বাসার সবাই টুকটাক। আর তৌফিক তো এখন আর খেতেই চায় না, তাকে ঝাল ছাড়া আমি চিকেন করে দেই, এটা তার এখন আর ভালোই লাগে না। তো আজকে একটু চিকেন ফ্রাই করব তার জন্য। তো চিকেন রেডি করে ওর জন্য আবার একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছে। যেটা খায় সে, যতটুকু খায়, আসলে ওর কাছে কিছুই ভালো লাগে না। আর বাবু শুকিয়ে গিয়েছে, আগে চাইতে ওজন 1-1.5 কেজি কমে গিয়েছে, কারণ সে সেভাবে খেতে পারে না। আর কেন জানি মনে হয় ওর ভিতরে একটা আতঙ্ক কাজ করছিল, সে কারণে সে একটুতেই বেশি ভয় পায়। এখানে শসা কেটে রেডি করেছি, একটু সস নিয়েছি, আর চিকেনগুলো প্রায় কিন্তু হয়ে গিয়েছে ভাজা, এখন জাস্ট প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঘরে যারা আছে সবাই মিলেই টুকটুক করে খাবো। আর কিছু একটু করলে আম্মুকে ডাকার চেষ্টা করি, কারণ আম্মু বয়স হয়ে গিয়েছে এখন, অলসতার কারণে আম্মু অনেক সময় কিছু নাস্তা তৈরি করতে মন চাইলেও, খেতে মন চাইলেও কিন্তু খায় না। আর আমার তো অবস্থা হচ্ছে আমার মনের উপর ডিপেন্ড করে, হুট করে যদি কখনো কিছু করতে মন চায় তো করি, আর যদি করতে না মন চায় আমাকে কেউ বেঁধে ধরেও কিন্তু নাস্তা তৈরি করাতে পারে না। যেহেতু তৌফিকের জন্য আমার টুকটাক নাস্তা তৈরি করতে হয়, তার জন্যই আর কি করা। সারা রাত ডিউটি দেই, দিনভর সংসারের কাজ করি। আমরা মা, আমাদের কোনো ছুটি নেই, আমাদের কোনো বিশ্রাম নেই। সব কিছুর দায়িত্বই যেন আমাদের ঘাড়ের উপরে, মায়েদের ঘাড়ের উপরে। বাবাগুলো আছে, কিছু বাবা হচ্ছে ব্যতিক্রম, যারা হচ্ছে সন্তানের দায়িত্ব, সন্তানের সকল কিছু দেখার মানে মন মানসিকতা থাকে। আর কিছু বাবা আছে, টাকা দিয়েছি তো বাচ্চাকে পড়াও, টিচার দিয়েছি তো টিচার পড়ায়, টাকা দিয়েছি তো সব কিছু তো হয়ে গিয়েছে, আমার দরকারটা কি? আমি সারা রাত সেবা করলেও কি, হসপিটালে পড়ে থাকলেও কি, আর বাচ্চা নিয়ে কান্নাকাটি করলেও কি? চিন্তা করে আমার দায়িত্ব বাজার করে আনা, টাকা রোজগার করা, দিয়ে দেওয়া, এই পর্যন্তই শেষ। যাই হোক ভিউয়ার্স, আপনারা হয়তো মাঝে মাঝে একটু শব্দ শুনবেন, যেহেতু ডিসেম্বর মাস, এখন 31 চলে আসছে, চারিদিকে একটু বোম আতশবাজি এটা সেটা ফুটাচ্ছে, শব্দ একটু আসি কিংবা সাইড নয়েজ হয়, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ আমাকে এখন পর্যন্ত ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এবং সবার দোয়ায় আমি মোটামুটি ভালো আছি। তার জন্য আমি তৌফিকের সেবাটা এখনও করে যেতে পারছি। আল্লাহ মাদেরকে ধৈর্য দেখ, সকল সন্তানদের জন্য মারা যেন করতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অলমোস্ট খাবার কিন্তু রেডি করা হয়েছে, এখন যে যেরকম খায়। আজকে হচ্ছে নিসা হুট করেই আসবে, সে বলেছে আপু আপনারা কি খাবেন, আমি স্যালারি পেয়েছি। যেহেতু একটা নতুন জবে যুক্ত হয়েছে, বেশ ভালো অ্যামাউন্টের স্যালারি সে পাবে, তো আমরা বলেছি তাহলে কাচ্চি খাবো। আসলে তখনও মাথায় আসেনি যে নিসা তো কাচ্চি খায় না, সে গরুর মাংসও খায় না। তো আমরা কিন্তু কাচ্চির কথা বলে ফেলেছি। পরে সে আমাদের জন্য সুলতান ডাইন থেকে কাচ্চি নিয়ে এসেছে। এর মধ্যে তৌফিকের ডিমান্ড হচ্ছে সে আবার ফ্রেঞ্চ ফ্রাই খাবে, সে কাচ্চি টাচ্চি খায় না। মানে তৌফিকের হচ্ছে মন মর্জি, মন চাইলে সে রাইস খাবে, মন না চাইলে সে খাবে না।
তো নিসা বাহিরে গিয়েছিল একটু কাজে ধানমন্ডি, আসার সময় সুলতান ডাইন থেকে ও আমাদের জন্য কাচ্চি নিয়ে এসেছে আর হচ্ছে বোরহানি নিয়ে এসেছে। আমি আবার আমার আম্মুকে বলেছি যে আম্মু তুমি চলে আসো, তুমিও খাবে। আম্মু চলে এসেছে, তো আম্মু আমাদের সাথে একটু খাবে। আসলে এত কাচ্চি খাওয়া যায় না, আমার বড় ছেলে যে একটু বেশি খায়, আমার মেয়েও খেতে পারে না, আর আমার তো নিষেধে আমার বাবু টুকটাক খায়, সেও অত খায় না। মোটামুটি অনেক কাচ্চি রয়ে গিয়েছিলো, আমরা পরের দিনও আবার খেয়েছিলাম, এখান থেকে কাচ্চি রেখে দিয়েছিলাম। যাই হোক, মোটামুটি নিসা আসলে ভালোই লাগে, বাচ্চাদের ভালো সময় কাটে, ওর মামির সাথে ওরা গল্প করতে পারে, ওর মামি হচ্ছে এটা ওটা আনিয়ে খাওয়ায়, আবার হচ্ছে যে আমরাও মাঝে মাঝে অর্ডার দেই, তবে এবার ওই খাইয়েছিল। আর ওর ম্যারেজ ডেটা আমরা আসলে ভালো মতো পালন করতে পারিনি, আম্মু অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, হসপিটাল থেকে এসে রাতের বেলায় কোনো রকম একটা কেক কেটেছিলাম, তাও সেরকম বিশেষ কিছুই করতে পারিনি, গিফটও কিনতে পারিনি, পরে কোনো রকম করে টাকা পয়সা দিয়ে দিয়েছি। আসলে এটা হয় না, যদি কিছু কেনা যেত দেওয়া যেত তাহলে মনে হয় বেশি ভালো হতো। রাতের বেলায় কাজ শেষ, এখন কি করব, কিছু রং ছিল পুরাতন নতুন সবগুলো নিয়ে মেয়েকে বললাম যে এটা তোর দায়িত্ব, এখানে পটারিতে কালার কর। তো সে বললো যে ঠিক আছে দিয়ে যাও, আমি করে দিব নি। তো কোনো রকম করে সে কালার করেছিল, আমি আবার বাকিটার সাথে এটা ওটা মিলিয়ে আমি সুন্দর করে একটা পটারি তৈরি করে নিয়েছি আর ডিজাইন করে নিয়েছি, বেশ সুন্দরই হয়েছে। ও একটু করেছে, আমি একটু করেছি, ব্যাস ফাইনাল লুকটা দেখেন। আর যেহেতু নিউ ইয়ার চলে এসেছে আর নতুন বছরে নতুন কিছু করব না তা কি হয়, অনেক দিন থেকে আমার একটা কাজ পেন্ডিং অবস্থায় পড়েছিল, আমি করতেছিলাম না। ডিআইওয়াই করতে আমার অনেক বেশি ভালো লাগে, আর সেটা তো আমি করি, ফেলনা যত সব জিনিস দিয়ে। কেক খেয়েছিলাম এবং কেকের নিচে যে বোর্ডটা শক্ত সেটা আমি ফেলে দিইনি, সেটার মধ্যে আমি কালার করে রেখে দিয়েছিলাম ব্রাউন কালার। তারপরে পিৎজা খেয়েছিলাম, সেই বোর্ডের কাগজগুলো আমি এরকম ইটের আকৃতির মতো কেটে কেটে রেখেছিলাম। এই যে আমার তৌফিক এই অবস্থায় বসে আছে এবং সে আমাকে হেল্প করছে। আসলে ও এতটা মোবাইল দেখতেছে আজ কতদিন থেকে, আমার কাছে মনে হচ্ছে যে তাকে এখন অন্য কোনো কাজ দিতে হবে, কারণ তার চোখগুলো নষ্ট হয়ে যাবে, মানে চোখ দুটো। তো তাকে আমি বলেছি বাবা তুমি আমাকে হেল্প করো, আমি আইকা লাগিয়ে দিই, তুমি বসাও। তো সে আমি আইকা লাগিয়ে দিয়েছিলাম, সে বসেছিল। আসলে দোষ তারও না, দোষ হচ্ছে সময়ের, আমাদের একটু লেট হচ্ছে, আবার সেও হাঁটাচলা করতে চায় না, তার জন্যে হচ্ছে ওকে কোনো না কোনো কাজ দিয়ে আমি একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি যাতে মোবাইলটা একটু কম ধরে। আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক এবং আমরা যেন দ্রুত হাঁটাচলা করতে পারি, স্কুলে যেতে পারি। তো এখানে আর একটা পাখি বসিয়ে নিচ্ছি, ইট কমপ্লিট। আর এই পাশে হচ্ছে সবুজ ঘাস দিয়ে নিয়েছি, একটা পাখি দিব জাস্ট। এই পাখির ঠোঁটটা কাটিনি, ওটা আলগা একটা সাদা কাগজ দিয়ে দিব। আর আমার কাছে গ্রিন কালার ছিল, সেটা দিয়ে নিয়েছি। আসলে কালারগুলো শেষ, যখন আমি কালার কিনি তখন বেশ কিছুদিন কাজ করি, এরপরে যখন রেখে দিই তখন সব কালার আবার নষ্ট হয়ে যায়। আসলে দোষটা আমারই, আমি আসলে আনার পরে প্রপার কাজ করতে পারি না আর দ্রুত নষ্ট হয়ে যায়, কি করব। সংসার, বাচ্চা কাচ্চা, ইউটিউবিং সব কিছু মিলিয়ে নিজের একটা যত্ন, এগুলো মিলিয়ে আসলে এলোমেলো হয়ে যায়। তবে ডিআইওয়াই যাই হোক না কেন, যেটা দিয়ে হোক না কেন করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এখানে হলুদ, গ্রিন আর একটু খয়েরি কালার ছিল, যে কালারটাই ঘরে ছিল সেটা দিয়েই কিন্তু আমি সুন্দর করে পেইন্ট করে নিয়েছি। আর একটু কালো কালার ছিল, মানে মার্কার, যেটা কালারটা উঠে না সেই একটা মার্কার মেয়ের ছিল, সেটা দিয়ে বাকিটা আমি চালিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। আমি জানি না আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কে কে আছেন, আমাকে এখন পর্যন্ত শুনছেন, দেখছেন আমার কথাগুলো, তাদেরকে বলছি একটা কাইন্ডলি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন, ফুল ওয়াচ করবেন এবং এবং অ্যাড আসলে স্কিপ করবেন না, কিছু হলো দেখার চেষ্টা করবেন, কারণ মনিটাইজ চ্যানেল বুঝতেই তো পারছেন, অ্যাড যদি স্কিপ করেন তাতে আমাদের ক্ষতি হয়ে যাবে। এখানে আমার ডিআইটা কিন্তু বেশখানি কমপ্লিট হয়ে গিয়েছে, আমি মাঝখানে কালো একটু বর্ডার করে দিচ্ছি, শেড করে দিচ্ছি যাতে করে সুন্দর হয়। এটার এখনও কিছু কাজ বাকি আছে, দুইটা ফুল সেট করব এবং কিছু একটা লিখে তারপরে ঝুলিয়ে দিব, কিন্তু স্পেস নাই, ঘরের কোথাও জায়গা নেই, আমি কোথায় এটাকে টাঙিয়ে রাখবো আসলে সে বুদ্ধিটাও মাথায় আসতেছে না। আমি এত ডিআইওয়াই তৈরি করি এবং আমার প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু আছে আমার হাতের তৈরি করা, যে নতুন কিছু আবিষ্কার করলে সেটা রাখবো কোথায় সেই জায়গাটুকু খুঁজে পাই না মাঝে মাঝে। তো এই যে ফাইনাল লুক কেমন হয়েছে এটা দেখাতে দেখাতেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।